আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আমি না একটা প্ল্যান বানিয়েছি। কি প্ল্যান? আমরা আজকে রূপাকে একটা সারপ্রাইজ দেবো। কিরকম? মানে আমরা ওকে বলবো ও যদি রাগ না ভাঙে তাহলে আমরা দুজন খাবো না সারাদিন, হাঙ্গার স্ট্রাইক। আরে কোথায় নিয়ে যাচ্ছ? দুইদিকে জঙ্গল, তারপরে রোদের ভেতরে, ডিসগাস্টিং। একটু অপেক্ষা করো, দেখো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি। ভালো বস পেয়েছো বলে ভালো লাগে না না? অন্য অফিসে যাও, তারপর দেখো যে কি অবস্থা হয়। এই তুই এটা নিয়ে এত রিয়েক্ট করছিস কেন? কেন করব না বল? তোর সাথে একটা ফান করতেছে। আসিফ, এখন কি হবে? আমিও তো তাই ভাবছি, এখন কি হবে? আমি কিন্তু কিচ্ছু জানি না। আসিফ, তুমি রনিকে ডাকতে বলেছো, আমি রনিকে ডেকেছি। নাস্তা আনতে বলেছো, নাস্তা এনেছি, ব্যাস। আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে যা করতে বলবো আপনি কি করবেন? হ্যাঁ। আশ্চর্য, আমি যদি এখন আপনাকে আপনার অফিসে আগুন লাগিয়ে দিতে বলি আপনি আগুন লাগিয়ে দেবেন? না না না, বিষয়টা তা না। মানে তুমি রনিকে ডাকতে বললে আমি ডাকলাম, এখন তুমি যদি আমার উপর দোষ চাপিয়ে দাও তাহলে বিষয়টা কিরকম হলো? তুমি তো মানে খাবার আগে মিনিমাম বলতে পারতে যে এখানে খেলে রুবার হাতে ধরা পড়ে যেতে পারি, তাহলে তো এখানে খেতাম না। না, আমি দোষটা পাচ্ছি না। আমার একবার মনে হয়েছিল আপনাকে বলি, কিন্তু গোস্তগুলো দেখে আর এমন সুগন্ধ ছড়িয়েছে যে নিজেকে ধরে রাখতে পারলাম না। না, বিষয়টা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য। এখন কি করো আছে বলো? আচ্ছা আসিফ, যেহেতু ধরা যখন পড়ে গেছি তখন চলো নাস্তাটা শেষ করে ফেলি। না না, আপনি খান, আমি আর খাবো না। আচ্ছা, আমি কি তোমার এই গরুর মাংসটুকু খেতে পারি? হ্যাঁ, শুধু গরু কেন, আপনি পরোটা সহ পুরোটাই নিয়ে নিন না, পুরোটা শেষ করে ফেলুন। পরোটা লাগবে না, মাংসটুকু হলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি খান না, আমি দেখি রুবার কাছে যাই। ওকে, তুমি যাও, আমি নাস্তাটা খেয়ে আসছি। হ্যাঁ, আসুন। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। আরে ছাড়ো না। বাহ, কি ফ্রেশ বাতাস দেখেছো? চলো শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। দেখো কি সুন্দর পরিবেশ। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। ছাড়ো তো, ছাড়ো। শুরু হোক পথ চলা। দেখো সিলভিয়া, দেখো সবুজ আর সবুজ, মাঝখানে জলপ্রপাত। জলপ্রপাত? বাদাম খাবে? বাদাম এখন? হ্যাঁ। আরিফ, এখন লাঞ্চ টাইম। কই ভেবেছিলাম আজকে একটু থাই ফুড খাবো, কতদিন থাই ফুড খাই না। আর তুমি এখন আমাকে বলছো বাদামের কথা, তারপর এই রোদের মধ্যে। শোনো, বাদাম হচ্ছে কোটেন, এতে কোনো জীবাণু থাকে না, পেটও ভরে, গুড ফর হার্ট। হ্যাঁ দেখো আরিফ, আমি যদি আর কিছুক্ষণ এখানে থাকি তাহলে কিন্তু আমি যে কোনো মুহূর্তে ফিট হয়ে যেতে পারি। আমি গেলাম। সিলভিয়া, সিলভি, যাচ্ছ কেন? আর খোলা জায়গায় তো সুন্দর, এরকম মুক্ত বাতাস তুমি ঢাকা শহরে কোথায় পাবে বলো? ফুল অফ অক্সিজেন। আর রোদের কথা বলছো, রোদে কি থাকে জানো? ভিটামিন ডি। তোমার আমার দুজনের হাড্ডি শক্ত করবে। আমার হাড্ডি শক্ত আছে, তাছাড়া আমি কি কুস্তি খেলতে যাবো নাকি যে আমার হাড্ডি আরো শক্ত হতে হবে? Don't touch me, please. আসিফ, আমি কিন্তু সিলক্রেট করব। শর্ট তুই যা। আমি বলতে দিন না প্লিজ, শর্ট শর্ট শর্ট, যা ওই যা। খবর ধরবি না। জুতো দিয়ে মারো কিন্তু আমি তোকে এখন। আই বেশি যাচ্ছে, আমার কথা তো শুনবি।
বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম তো বাবা আমি খাইনি। ও তাহলে আমি তো ভুল দেখলাম না, ভূতে খাচ্ছিল ওখানে বসে বসে। না না, ভুল হতে যাবে কেন? আমার হাতে পরোটা ছিল, আমি দেখছিলাম আর কি, ওটা আটার না ময়দার তৈরি আর কি। আসলে পিটার বোস খাচ্ছিলেন, আমি তাকে সঙ্গ দিচ্ছিলাম আর কি। তো জানা জানা সঙ্গ দে না, এখন যদি সঙ্গ দেয় তাহলে খাবে কি করে? যা। না, তুই যেভাবে এর আগে গজগজ করতে করতে চলে এলি, তাই আমিও চলে এলাম, যাতে তুই আবার আমাকে ভুল না বুঝিস। ভুল বুঝিনি, আমি তো কি করে ভুল বুঝি বল? আমি ঠিকই বুঝেছি তোকে। আমি জানতাম যে তুই আমাকে ভুল বুঝবি না, জানিস, সত্যি জানতাম। শোন আসিফ, বেশি কনফিডেন্স ভালো না, তুই এখন আসতে পারিস। আসতে পারিস মানে কি? আসতে পারিস মানে যেতে পারিস, আমার এখন অনেক কাজ আছে, আমি কাজ করব। যা ভাগ। দেখ, আমি সত্যি বলছি, আমি কিছু খাইনি, পিটার বস খেয়েছেন, আমি তাকে শুধু কোম্পানি দিচ্ছিলাম। আর আমার ক্ষুধা নিয়ে এমনি একটা প্রবলেম আছে, পেটে ব্যথা শুরু হয়ে যায়। মানে তুই যদি রাগ না কমাস, আমি কিন্তু সারাদিন না খেয়ে থাকবো। ওকে ওকে? এমনি না খেলে আমার পেটে ঝামেলা হয়, সারাদিন না খেয়ে থাকলে আমার পেটে কি হবে আমি কিছু জানি না। ব্যথাটা মানে শুরু হলো, মাগো। কি অবস্থা? কি অবস্থা? পেটে ব্যথা? রুবা, রুবা, আমি কিন্তু জানি যে বউ সারাদিন না খেয়ে থাকলে খুব পেটে ব্যথা হয়। এর আগে একবার পেটে ব্যথা হয়েছিল, তারপর ডাক্তার পর্যন্ত ডাকতে হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। ডাক্তার এসে কি বলেছিল বস? ডাক্তার এসে বলেছিল, কি যেন বলেছিল, ও হ্যাঁ হ্যাঁ, ডাক্তার এসে বলেছিল যে ওর না খেয়ে থাকার কারণে পেটে গ্যাস হয়েছে। গ্যাসে একবার এমন অবস্থা হয়েছে যে কিডনি বাস্ট হয়ে যাওয়ার মতন অবস্থা, এবং আর 1-2 ঘন্টা থাকলে কিডনি বাস্ট হয়ে যেত। তারপর ওষুধ দিল, হাই ভোল্টেজ ওষুধ, তারপর কমেছে। সিরিয়াসলি বস? ইয়েস। না খেয়ে থাকার কারণে গ্যাস হয়েছে, হ্যাঁ। গ্যাসের কারণে কিডনি ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, হ্যাঁ। তারপর আবার ওষুধ দিল, অ্যাবসলিউটলি। তারপর আবার ওষুধ খেয়ে সেরেও গেল কিডনি। মা, এই ডাক্তার কই থাকে বস? ওই ওই ওর চেম্বার কোথায় বলেন তো একটু বস? ওর চেম্বার কোথায়? ওই ডাক্তার মানে ডাক্তার কোথায় থাকে, চেম্বার কোথায়? আসিফ, মানে ওটা আসিফ বলতে পারো, এটা আমি ঠিক বলতে হ্যাঁ, কই থাকে ওই? ব্যথা ব্যথা থাকে? অনেক না, তোমার কি খুব খারাপ অবস্থা? খুব বেশি? হ্যাঁ, ওই দিনের মতো ব্যথার প্রায়। খুব খারাপ অবস্থা। আমি কি ডাক্তার ডাকবো? এখনো দরকার নেই, মনে হয় ম্যানেজ করতে পারবো। ও প্লিজ, তোমরা তোমাদের ঢং বন্ধ করবে? বস প্লিজ, আমার অনেক কাজ আছে, আমি এখন কাজ করব। আসিফ, তোর ঢং শেষ হলো, তুই এখান থেকে যা, আর নাটক করিস না, আমার ভালো লাগছে না এগুলো। এক্সকিউজ মি, আসিফ খুব খারাপ অবস্থা? মানে আমার মনে হয় চলো ডাক্তার নিয়ে আসি, প্লিজ। মাগো, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়া উড়া, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়া উড়া, ঢাকা শহর দেখমু আজ একেলা ঘুরা ঘুরা, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়া উড়া, ঢাকা শহর দেখমু আজ একেলা ঘুরা ঘুরা। কি ব্যাপার, বড় ভাইয়ার গাড়ি না? হ্যাঁ, বড় ভাইয়ার গাড়ি তো, কিন্তু ভাইয়ার তো এই সময় এখানে থাকার কথা না। না, তার তো অফিসে থাকার কথা। হ্যাঁ, দেখি তো। বড় ভাইয়া, ভাইয়া, বড় ভাই, টুকি, ভাইয়া লুকোচুরি খেলো। বড় ভাইয়া, গাড়ি তো তার, ভাইয়া কই? ভাইয়া, ভাইয়া, ভাইয়া,
বড় ভাইয়া, বড় ভাইয়া, বড় ভাইয়া, বড় ভাইয়া। বড় ভাইয়া তুমি এখানে? এই 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 তুই এখানে কি করছিস? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আর তুমি ব্যাংকে যাও নাই? আরে গিয়েছিলাম তো। তারপর কি হলো জানিস? উনি হুট করে আমার অফিসে চলে এলেন। উনি হচ্ছে আমার ডাক্তার আপা। আমার চোখ দেখে বললো কি জানিস, আমার শরীরে নাকি অক্সিজেন আর ভিটামিন ডির অভাব, তাই তো এই খোলা জায়গায় নিয়ে এলো। তাই না ডাক্তার আপা? কি অদ্ভুত ডাক্তার দেখ। হ্যাঁ অনেক অদ্ভুত। কিন্তু ভাইয়া আমাদের বাসার ছাদেও তো রোদ উঠে, কই তুমি তো কোনোদিন ছাদে যাও নাই। ডাক্তার আপা এরপর থেকে বড় ভাইয়ার অক্সিজেন আর এই ভিটামিন ডি এর লেভেল কমে গেলে আপনি সোজা আমগো বাসার ছাদে নিয়ে যাবেন, তাহলে হবে কি ফুল ফ্যামিলি একসঙ্গে ভিটামিন ডি খাইলাম। এই এই চুপ কর তো, তোর সাথে আমার জরুরি কথা আছে। এই ডাক্তার আপা আপনি একটু থাকুন, আমি যাবো আসবো। আসি। হ্যাঁ কই যাবো ভাইয়া? ইনি একা থাকবে? ঘটনাটা বিশেষ সুবিধার মনে হচ্ছে না। এই ছেলেটার সাথে আমার যদি ভুল না হয় এই নিয়ে আমার সেকেন্ড টাইম দেখা হলো। ব্যাপারটা একটু দেখতে হয়। এই তুই কি আমাকে ফলো করছিস? হ্যাঁ, বাসা থেকে এত দূরে এলাম, সেখানেও তুই। কিরে কেউ তোকে লাগিয়েছে? নীলা? নীলা? ছি 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 ছি, তুমি এগুলো কি বলো বড় ভাইয়া? তুমি না কালকে রাতে আমার বাসা থেকে বের করে দিলা। আমি তো ওই দূরে একটা বন্ধুর বাসায় ছিলাম সারা রাত, কি কষ্ট হইছে। এখানে 10 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, এখানে বন্ধু এলো কোত্থেকে? ওইটাই তো আমার বন্ধু রাখাল তো, ওই যে দূরে একটা মাঠ দেখতেছো না, ওই মাঠে প্রত্যেকদিন গরু চড়াইতে আসে, আমিও আসি মাঝে মাঝে। আজকে আমার ডিউটি পড়ছে। দুষ্টু কোথায়। বড় ভাইয়া তুমি তো কম দুষ্টুমি করো নাই। ওই যে ডাক্তার আপা, সেদিন বললা তোমার ছোট বোন, আজকে বলো ডাক্তার আপা, ঘটনা কি? দুষ্টুমি করো আমার সাথে? শোন, তোর এত কিছু বুঝতে হবে না, তুই বাড়ি যা। কেমনে যাব? ওই যে দেখো সাইকেল নষ্ট, চেন পড়া যায় বারবার। ওই সাইকেলের চেনটা ঠিক করাইতে হবে, নতুন একটা সাইকেলও কিনতে হবে। নতুনটা পরে কিনিস, এখন চেন ঠিক কর, নে যা। আচ্ছা বড় ভাইয়া, ওই তোমার ব্যাংক থেকে কি আমার সাইকেল লোন দিবে? দেবে দেবে দেবে। শোন, হ্যাঁ লোন লাগবে না, আমি তোকে সাইকেল কিনে দেবো। আচ্ছা দাঁড়িয়ে যাচ্ছিস কেন? যা। আচ্ছা ঠিক আছে। এদিকে যাচ্ছিস কোথায়? সাইকেল নিব না? পিছন দিয়ে যা, পিছন দিয়ে যা তো। ভাইয়া তোমার গাড়িটা একটু সরাও তো, সাইকেল ঘুরাই। যা যা সর, আচ্ছা যা যা তো। গেল কোথায়? গেল কই মেয়েটা? রাগ করে চলে গেল নাকি? কিন্তু রাগ করে যাবেই বা কোথায়? আজকের অফিসের ছুটিটাই মাটি হয়ে গেল। লালনকে যদি আজকে পাই না, খবর আছে। সিলভি, সিলভি, ননসেন্স আছে। লাঞ্চ তাড়াতাড়ি চলে আয়, এখনো ঘুম নাই। কথা সময় 11 সময় 10 কোন সময়? বাবা আসোস? ভেরি গুড। মানে তুমি আবার এই অফিস আমাকে ডাকছো না? আমি ডাকছি না। তুমি ডাকছো? ডাকছি না। তুমি ডাকছো? বাবারে আমি ডাকছি না,
ম্যাডাম ডাকছে, আমি টেলিফোনে তোরে খালি ভয়েস ওভার দিয়ে দিছি, বুঝছ না কেন? কাম তো সারছে, ম্যাডাম তোরে পছন্দ করিয়া বলছে। আমি যা চাইছি সেটাই হইতেছে। পশ্চিম দেখুন, পশ্চিমে মা চাপটা হয়ে গেছে, এখন তুই খালি টাচ করিয়া টান দিবি, তোরা কেন পছন্দ করবে না? এরকম হিরো হ্যান্ডসাম ছেলে এই শহরের মধ্যে আছে, কোনো মেয়ের পক্ষে অ্যাভয়েড করা সম্ভব এরকম একটু ভাবি। তুমি কথায় কথায় এত টাচ করতেছো কেন? মানে এই অফিসের সবাই উইদাউট পারমিশন আমার খালি টাচই করে, বুঝছো না? এখন দেখলে সমস্যা হবে না? তুমি টাচ করবে না। কোনো সমস্যা নেই, এটা আমার চেম্বার। ওকে ঠিক আছে, টাচ করবো না, তুই সেখানে যা। চল 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 চল, ওখানে বস, কথা আছে। এখানে বস, এখানে বস, এখানে বস, বস। মামা মামা, এটা একটা অফিস, এটা একটা অফিস। এই অফিসে তুমি এরকম করতেছো কেন? মানে তোমার হাবাব দেখে মনে হচ্ছে কি আমি একটা মানে দুধের বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বড় হয়েছো, তুমি আমার দুধের বাচ্চা না, সব কিছু তুমি ভুলিয়া গেছো। ছোটবেলায় যে তোমার কোলে পড়ি আমি পড়ছি, তোমাকে ডাইপারে পড়াইয়া দিছি, মাঝে মধ্যে তুমি শিশু পড়িয়া দিতাম, সব কিছু পড়িয়া গেছে। ঠিক আছে বাবা, তুমি অনেক বড় হয়েছো, একটা কথা মনে রাখোস না কেন রে? আমি সুযোগ কিন্তু সব সময় আসে না, জীবনে উন্নতি করা লাগবে। আমার ম্যাডাম তোর প্রতি শীতল হয়ে গেছে, আমার মনে হইতেছে তুই তুই কিন্তু তাকে শীতল করিয়া দিতে পারিস, কোল্ড ড্রিঙ্কস করিয়া দিতে পারিস। তো কোল্ড ড্রিঙ্কস আমি আইনা দিতে পারবো না তোমার ম্যাডাম বলে। মানে হয়েছে কি জানো, লুঙ্গি 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 আর ওই যে ওই স্যান্ডো গেঞ্জি ছাড়ছো, হ্যাঁ, এই যে প্যান্ট শার্ট পরা শুরু করছো, হ্যাঁ, কিন্তু স্মার্ট মানে হয়েছো, কিন্তু হইতে পারো না। মানসিকভাবে স্মার্টনেস হয় নাই তোমার, স্মার্ট কিছুই হয়নি। ভালগারিজম বাড়ছে তোমার মধ্যে, অশ্লীলতা বাড়ছে, অসভ্য টাইপ কথাবার্তা বলছি। ওরে বাকিনা তুই জিনিসটা কেন বুঝোস না? টাইপ এন্ড টাইপ ওয়েট ফর নান, জিনিসটা বুঝতে হবে তো। না, এটা যেন কোনো মেয়ে না, অফিসের বস মালিক, তাকে তুই কেন কনভিন্স করতে পারতেছিস না? এখন শুধু সুন্দরী হলে চলবো না, আলিয়া ভালিয়া ডালিয়া সকিনা এরকম হলে চলবে না, সাথে ক্ষমতা থাকতে হবে। আমাদের যে ম্যাডাম যেমন সুন্দরী তেমন ক্ষমতা আছে, একদম টোটালি ইয়েস ম্যাডাম। এখন ইয়েস ম্যাডামের যুগ। কোনো ফাটাফাটি করতে পারবো না মামা, আমি পারবো না মানে পারবো না। ইয়েস ম্যাডামের যুগ তোমার কাছে থাকতে পারে, আমার কাছে নাই, ঠিক আছে? শোনো একটা কথা বলি, তোমার মাথা লাগছে, ঠিক আছে? খিদা লাগছে না? খিদা লাগছে? চলো এই সামনে রেস্টুরেন্টে মোরগ পোলাও আছে, তুমিও খাবা আমিও খাবো, চলো। একদম কথা বলবো, আমি যা বলতেছি সামনে আমার শোন, কিন্তু আমি তোর মামারও তো দিবি টাকা পাইতে গেছে নাকি? তোকে আমি যা বলিস শোন রে বাকি না, এখানে বসে ঠান্ডা মাথায় ম্যাডাম যখন আসবি তার সাথে সুন্দর করে নায়ক কিছু তো ভাবে কথা বলবি, বাস কাম হয়ে যাবো। বা তুই কোনো খাতো কোনো খাতো মাথা গরম হয়ে গেছে, সুন্দর করে খাচ্ছ। আর বাবা এটা খাইলে সুন্দর করে মুখ থেকে বেরিয়ে খাচ্ছ। আরে বাবা বুঝুস না কেন, হাজার হাজার গোলাপ আছে এখানে দিয়া, গোলাপ ফুল দিয়া ঘুরিয়া বেড়ায়, চান্স দেয় না। আর পুরে আমার পাখি না রে, তোর চান্স দিছি রে ম্যাডাম, তুই এটা এলা ফেলা খোলা খাবি না, তুই মোরগ খোলা তোর গরু খাসি সব কিছু। এটা কি ধরনের ইশারা? সাইকেল থেকে নামো, তারপর আমার সামনে এসে দাঁড়াও। জি না, আপনার সাথে আমার কোনো কথা নাই। আর বাবা বলে দিছে অপরিচিত মেয়েদের সাথে কথা বলবা না, তার মধ্যে একটা নির্জন জায়গা, আমি একটা অবলা পুরুষ। হোয়াট? তার মধ্যে আপনি একটা হ্যাঁ, তারপর আমার যদি একটা হয়ে যায় তখন? এই তুই সমস্ত কি কথা বলছিস? হ্যাঁ নাম। জি না, এখন তো আর আপনি আমারে ধরতে পারবেন না। আমি তো এই ছেলে, তুমি আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলে কেন? ঘটনাটা কি?
সত্যি করে বলো। কি বলেন আপনি এইসব? আমি আপনাকে দেখে পালাবো কেন? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। চেনো না? তুমি আমাকে চেনো না তাই না? আচ্ছা ঘটনাটা কি সত্যি করে বলো তো, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। বড় ভাইয়া, ভাইয়া, বড় ভাইয়া, বড় ভাইয়া কই তুমি? এই চুপ! ভাইয়া আরে বাহ, এই কি হয়েছে? তোর বয়স কত রে? হোয়াট? মানে তুই 18 হয়েছিস তো? 18 ক্রস করেছিস না? হ্যাঁ করেছি তো। ও তাহলে তো অ্যাডাল্ট। তুই সাঁতার জানিস তো? না। না? আমার সাথ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় মাগো। বড় ভাইয়া কি মাইটা যে দিছে। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার।